পহেলগাঁও হামলার জের সৌদি সফর কাটছাট করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভোরে দিল্লি বিমানবন্দরে নামেন তিনি। সূত্রের খবর, সেখানেই প্রাথমিক একটি বৈঠক করেন মোদী। আজই তাঁর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে খবর। তাতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরো বাড়তে পারে, তবে প্রকাশিত তালিকা অনুযায়ী মৃতের সংখ্যা ১৬। এখনো বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পহেলগাঁওয়ে রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রে দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা। অন্তত মৃতের সংখ্যার নিরিখে পুলওয়ামা যেমন গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল, এই ঘটনার ভয়াবহতাও কোনো অংশে কম নয়। হামলার খবর পাওয়া মাত্রই জেদ্দা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রধানমন্ত্রী। দ্রুত কাশ্মীর পৌঁছানোর নির্দেশ দেন। সেই সময়ে শোনা যাচ্ছিল সৌদি সফর কাটছাট করে দেশে ফিরবেন মোদী। মঙ্গলবার রাতে সরকারি নৈশভোজ সহ একাধিক কর্মসূচি ছিল তাঁর, কিন্তু সবটা বাতিল করে জরুরি ভিত্তিতে দেশে ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। নৈশভোজে যোগ না দিয়ে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হন মোদী। বুধবার ভোরে বিমানবন্দরে অবতরণের পরেই অজিত দোভাল ও জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। আজই বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। এদিকে জানা যাচ্ছে, ইতিমধ্যে মৃত পর্যটকদের দেহ শ্রীনগর নিয়ে আসা হয়েছে। সেখানেই যাচ্ছেন অমিত শাহ। এরপর দিল্লি ফিরে বৈঠকে যোগ দেবেন তিনি। জানা গিয়েছে, বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।